আসসালামু আলাইকুম। তো নিত্যদিনের রান্নাবান্না আজকে চলে আসলাম ছোটো ছোটো অনেকগুলা চাঁদা মাছ নিয়ে। দেখুন আমার হাজব্যান্ড এই মাছগুলো নিয়ে আসছে 200 টাকা দিয়ে নাকি। এত চাঁদা মাছ প্রায় 1 কাঁচা হবে। তো মাছগুলো আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো স্বামীকে কিছু না বলে কৌশল করে মাছগুলো রান্না করলে বাচ্চারাও খেতে পারবো আর নিজেরাও খেতে পারবো। তো দেখুন আগে পুঁটিগুলো আলাদা করে নিয়েছি আর চাঁদা মাছগুলো আলাদা আলাদা ভাগ ভাগ করে নিলাম। তো কিছু চাঁদা মাছ নিয়েছি তরকারি রান্নার জন্য, আর কিছু ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছু নিয়েছি ব্লেন্ডার করে চাঁদা মাছের বড়া দিয়ে তরকারি রান্না করব। আর পুঁটি মাছগুলো রেখে দেবো, অন্য একদিন রান্না করব, যেহেতু এতগুলো মাছ একসাথে রান্না করলে খাওয়া যাবে না। ছোটো মাছ এমনিতে, আর অর্ধেক মাছ চালতা দিয়ে রান্না করব, একটা চালতা কেটে দিয়ে নিয়েছি। আর অর্ধেক মাছ ব্লেন্ডার করে নিচ্ছি। দেখুন কিছু মাছ 1 প্লেট মাছ নিয়েছি, প্রায় 1 কেজি হবে। তো মাছগুলো আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। মাছগুলোকে ব্লেন্ডার করে নিচ্ছি। তো এভাবে ব্লেন্ডার করে যে চাঁদা মাছ এত সুন্দর প্রক্রিয়াজাত করে এত মজা করে খাওয়া যায়, সেটা আপনারা আমার এই রান্নার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে চাঁদা মাছ মজা করে রান্না করে খাওয়া যায়। তো দেখুন আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি চাঁদা মাছগুলো ব্লেন্ডার করে। ব্লেন্ডার না থাকলে পাটায় পিষেও এভাবে মিহি করে রান্না করা যায় চাঁদার বড়ার তরকারি। তো আমি জিরা গুঁড়ি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, হলুদ গুঁড়ি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। রসুন বাটা দিয়ে দিচ্ছি, ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম। তো সবগুলো মশলা স্বাদ মতো লবণ দিয়ে এখন চাঁদার পেস্টের সাথে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এগুলা দিয়ে বড়া তৈরি করব, তেলে ভেজে বড়া রান্না করব। তো বড়া দিয়ে আবার তরকারি হবে, সেজন্য আমি আবার ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে কেটে নিলাম। তো দেখুন আবার যে কিছুটা চাঁদা মাছ নিয়েছি তরকারি রান্নার জন্য চালতা দিয়ে, সেটা আবার 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়ার গুঁড়ি আর কাঁচামরিচ ফালি স্বাদ মতো লবণ দিয়ে আর কিছুটা তেল দিয়ে মাছটাকে আবার মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা কষলিয়ে দিয়ে এই মাছটাকে আবার ভালোভাবে মাখিয়ে নিব। একই সাথে রান্না করব, অর্ধেকটি বড়ার তরকারি আর অর্ধেকটি হবে চালতা দিয়ে টক তরকারি। তো দেখুন আমার মাখানো শেষ সবগুলা, এখন রান্নায় চলে আসছি। আর রান্নার জন্য আগে চাঁদা মাছের পেস্টটা দিয়ে বড়া তৈরি করব। দেখুন কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসছে, এখন আস্তে আস্তে একটা ছোটো চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি মাছের পেস্ট দিয়ে আমি বড়া তৈরি করে নিচ্ছি। আগে বড়াগুলা 1 পিস হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। এভাবে সবগুলা বড়া উল্টিয়ে ভেজে নিচ্ছি। তো সবগুলা বড়া উল্টানো শেষ। দেখুন বড়াগুলো আবার এক এক করে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো সবগুলা বড়া তেল ঝরিয়ে এভাবে উঠিয়ে নিব। সবগুলো বড়া উঠিয়ে আবার বাকিগুলো দিয়ে দিলাম। তো দেখুন একইভাবে সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি, চাঁদা মাছের বড়া। আর এই বড়াগুলো দিয়ে এখন তরকারি রান্না করব। আর তরকারি রান্নার জন্য আবার মশলাপাতি নিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। 1 চামচ মরিচের গুঁড়ি, 1 চামচ হলুদের গুঁড়ি, 1 চামচ ধনিয়ার গুঁড়ি, স্বাদ মতো লবণ দিয়ে আর কিছুটা ধনেপাতা, কাঁচামরিচ কুচি ছিল সেটাও দিয়ে দিলাম। কষানো মশলার মধ্যে ভেজে রাখা চাঁদা মাছের বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ সময় আবার কষিয়ে আবার ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে আবার কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন চাঁদা মাছের বড়ার তরকারিটা। তো ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে চুলা থেকে নামিয়ে নিলাম। তো অল্প সময় আবার বড়ার তরকারিটা হয়ে গেছে। ধোয়ার জন্য কিছু দেখা যায়নি। তো দেখুন আপু ভাইয়েরা কী সুন্দর একদম মাংসের তরকারির মতো
রান্না হয়ে গেছে। আর এদিকে চালতাটা নিয়েছি বাকি চাদা মাছগুলো রান্নার জন্য। ধনিয়ার গুঁড়ি 1 চামচ, মরিচের গুঁড়ি 1 চামচ, হলুদের গুঁড়ি দিয়ে মাখিয়ে নিচ্ছি। আবার কিছুটা পানি দিয়ে চালতাটা চুলায় বসিয়ে দিচ্ছি। চালতাটা সেদ্ধ হয়ে আসলে তারপর আবার ছোটো মাছগুলো দিয়ে দিব, ছোটো চাদা মাছগুলো। দেখুন চালতাটা আবার নাড়াচাড়া করে নিলাম। চালতাটা সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে আবার ঝোল দিয়ে দিলাম, ঝোলটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নিচ্ছি। তো দেখুন তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন আবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বেশি করে ধনেপাতাটা দিলে ফ্লেভারটা বেশি হলে টক তরকারিটা খেতে অনেক বেশি স্বাদ। যত বেশি ধনেপাতা টক তরকারির স্বাদটাও তত বেশি হয়। তো হয়ে গেছে টক তরকারি রান্না। চালতা দিয়ে ছোটো চাদা মাছের টক চুলা থেকে নামিয়ে নিলাম। দেখুন তো অসাধারণ 2টা তরকারি রান্না করে নিয়েছি অনেকগুলো চাদা মাছ দিয়ে। তো চাদা মাছের টক চালতা দিয়ে, আর এদিকে চাদা মাছ ব্লেন্ডারে পেস্ট করে বড়া ভাজি করে বড়ার তরকারি রান্না করলাম চাদা মাছ দিয়ে। একদম চিংড়ি মাছের বড়া তরকারি এভাবে রান্না করতো ছোটোবেলা আমার আম্মা। তো দেখুন আমার ছেলে খেতে বসে গেছে বড়ার তরকারি দিয়ে। চাদা মাছ এমনিতে খায় না, আমার মেয়েও চাদা মাছ খায় না, তো বলতেছে অনেক স্বাদ হয়েছে। তো মেয়ে চাদা মাছের বড়া তৈরি করাতে আজকে খেতে আসছে চাদা মাছ। তো এভাবে ছোটো বাচ্চাদেরকেও বড়া তৈরি করে চাদা মাছের তরকারিটা খাওয়ানো যায়। তো টক তরকারি চাদা মাছ যেহেতু কেউ নেবে না, আমি নিচ্ছি প্লেটে। তো আজকে আমার এই রান্নাবান্নার রেসিপিটি কেমন লাগলো চাদা মাছের বড়ার তরকারি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন।